আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। দেশ প্রবাসী সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় ভাইয়েরা, আমরা যারা রিয়াদে থাকি এবং আমি যে জায়গাটাতে এখন যাচ্ছি এই জায়গাটা অনেকে হয়তো গেছেন, এবং এটা এমন একটা জায়গা যেখানে সবাইকেই বারবার আসতে বাধ্য করে। এবং রিয়াদে আমরা যারা আছি আমরা সময় হলে প্রায় এই জায়গাটাতে চলে আসি। তবে এই জায়গাটা কোথায়, এই অনেকে হয়তো রাস্তা দেখে চিনতে পারছেন যারা অনেকবার আসছেন, এবং যারা না আসছেন তাদেরকেও দেখাচ্ছি কিভাবে আসবেন এবং কোথায়। সব কিছু নিয়ে বিস্তারিত আমি এই ভিডিওতেই বলবো। তবে আমাদের সাথে থাকেন এবং ভিডিওটা সব কিছু দেখতে থাকেন, ইনশাল্লাহ আপনারাও চিনে যাবেন এটা কোথায়। অপূর্ব এই সৌন্দর্যের এক জায়গা রিয়াদে, অন্যরকম অনুভূতি এই জায়গাতে আসলে কাজ করে। আসলে আমরা সবাই এই জায়গাতে মাঝে মাঝে প্রায় আসে থাকি। তবে চলেন আমরা বিস্তারিত দেখতে থাকি। আমরা হাঁটতে হাঁটতে লেকের পাশ দিয়ে যাচ্ছি। তো দেখেন এখানে কিছু অল্প খাবার ছিটিয়ে দিলাম। দেখেন মাছের কি অবস্থা, অনেক মাছ একসাথে জড়ো হয়ে গেছে। এটাতে মাছের ঘনত্ব এত বেশি যা অল্প পরিমাণ খাবার ছিটিয়ে দিলে শত শত মাছ একসাথে জড়ো হয়ে যায়। দেখেন আমরা অল্প করে রুটি চিড়িয়ে দিচ্ছিলাম, এখানে অনেক মাছগুলা জড়ো হয়ে গেছে। এখানে অনেক বড় বড় মাছ আছে। তো আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের সাথে আরো অনেক বন্ধু বান্ধব আছে, তারা অন্য একটি গাড়ি দিয়ে আসছে। আমরা কয়েকজন ছিলাম একটি গাড়িতে। তো চলেন সামনের দিকে লেকের সৌন্দর্য উপভোগ করি, এবং আমাদের সাথে যারা আছে সবাইকে খুঁজে নিয়ে একসাথে আরো ভালোভাবে এই আশেপাশে কি আছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করি। চলুন আগে যেতে থাকি। তো আমরা এখানে দেখেন সামনে আসার পরে আরো বন্ধু বান্ধব যারা ছিল সবাই একসাথে হয়ে গেলাম, এবং সামনে গিয়ে অনেকেই অনেক ধরনের ছবি টবি তুলতেছি। তারপরে দেখেন সন্ধ্যা হয়ে যেতেছে। সন্ধ্যার পরে এখানে সৌন্দর্য যেমন আরো বাড়তেছে অনেকখানি, একেবারে সব দিক দিয়ে মুগ্ধতা ছড়াইতেছে। খেজুর গাছের গুলাতে লাইটিং গুলো দেখতেছেন, এই লাইটিং গুলো অনেক সুন্দর লাগতেছে। সন্ধ্যার পরে এখানে দৃশ্য আরো অপরূপ হয়ে ওঠে। এবং দেখেন অনেক বন্ধু বান্ধব এখানে উপরে আছে, তারা ছবি টবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে আছে। তো আমি এখানে নিচে দাঁড়িয়ে রয়েছি। দেখেন এখানে দেখেন কত সৌন্দর্য, একেবারে নিস্তব্ধ হয়ে রয়েছে সব কিছু। লাইটিংয়ের পাশাপাশি ছোট ছোট গাছগুলাতে অন্যরকম একটা মানে ব্যবসা লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আসলে এই জায়গাটাতে না আসলে এই জায়গাটা কতটুকু অপূর্ব এবং সৌন্দর্য সেটা আসলে বোঝার মতো না। রিয়াদের ভিতরে এত একটা সুন্দর জায়গা, মানে এই লেকটা এই সৌন্দর্যটা আরও সবচেয়ে বৃদ্ধি করছে। তারপরে খেজুর গাছ সহ বিভিন্ন ছোট ছোট গাছগুলো আছে, এগুলাতে মানে দেখলে আপনার কাছে মনে হবে যে বাংলাদেশের কোনো একটা অংশে আপনি দাঁড়ায় রয়েছেন। এবং ওই গাছগুলো দেখে প্রায় বাংলাদেশের কথা সবচেয়ে বেশি মনে পড়ে, কারণ আমরা নদীমাতৃক দেশের মানুষ এবং আমরা গাছপালার সাথেই কিন্তু ছোটো থেকে বড় হয়ে আসছি। যারা আমরা বেশিরভাগ গ্রামে রয়েছি তারা সবাই গাছপালার সাথে একদম নীরব সম্পর্ক। এদিকে দেখেন নদীর মতো একবারে প্রায়, এইখানে দেশে তো নদী নাই, তারপরে এখানে আসলে কিছুটা নদীর ফিল পাওয়া যায়। দেখেন সূর্য অস্ত যেতেছে এদিক দিয়া, মানে অন্যরকম একটা ফিল পাবেন এই জায়গাটা। আসলে অন্যরকম একটা প্রশান্তি কাজ করবো মনের ভিতরে, যারা না আসছেন তারা বুঝতে পারবেন না। মানে এই যান্ত্রিক শহর এবং গাড়ি ঘোড়া শহরের ভিতরে এরকম একটা সুন্দর পরিবেশের জায়গা রিয়াদে খুব কমই আছে। এখানে আসলে কিছুক্ষণ বসে থাকলে আপনার কাছে মনে হইব যে নদীর পাড়ে অথবা বড় কোনো পুকুর পাড়ে আপনি বসে রয়েছেন। দেখেন এইটা কি রিয়াদে এরকম জায়গা আর কোথাও আছে কিনা আমার জানা নাই। তবে এইটা একমাত্র জায়গা যেখানে আসলে আপনার নদীর কথা মনে পড়বে, দেশের কথা মনে পড়বে, দেশের গাছগাছালির কথা মনে পড়বে। এটা একটা অন্যরকম জায়গা এই জায়গাটা। এখানে শুধু আপনি গাছের এবং নদীর ফিল পাবেন না, তার পাশাপাশি আরেকটা জিনিস ফিল করতে পারবেন, তা হলো বাংলাদেশের সন্ধ্যাবেলায় যে পাখির কিচিরমিচির শব্দ, যা মানুষের মন সতেজ করার জন্য একেবারে একটা উপযুক্ত একটা এবং নির্ভেজাল একটা সাউন্ড, যা আপনাদের কানে একবারে মধুর মতো বেজে থাকবে, সেইটুকু এখানে উপভোগ করতে পারবেন।
আমাদের এখানে দেখেন অনেক বাংলাদেশি ভাইয়েরা এখানে প্রায় সময় ফ্যামিলি নিয়ে এবং একাও অনেক সময় অনেকে আসে ঘোরাঘুরি করার জন্য। বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানি, ইন্ডিয়ান এবং বিভিন্ন দেশের লোক এবং ফিলিপিনি সহ বিভিন্ন লোক এখানে দেখবেন শুক্রবারে সবচেয়ে বেশি লোক হয়, তারা এখানে আসে মানে ঘোরাঘুরি করার জন্য। তো আমরাও তার ব্যতিক্রম নয়, আমরাও প্রায় এখানে আসি এবং আপনারা চাইলে এই জায়গাটা আসতে পারেন এবং এখানে সৌন্দর্যগুলো উপভোগ করতে পারেন, যা একবারে মনের মাধুরীতে গেঁথে থাকবে। রিয়াদে অন্যরকম একটা এই সৌন্দর্যের এই জায়গাটা, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কীরকম ফিল আসবে এখানে। তো ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যার দ্বার প্রান্তে আমরা চলে এসেছি। সন্ধ্যা হওয়ার সাথে সাথে এখানে সৌন্দর্য এবং স্নিগ্ধতা আরও অপরূপ রূপে ফুটে উঠতেছে, যা মানুষকে আকর্ষিত করতে একেবারেই যথেষ্ট। তো সন্ধ্যা হওয়ার সাথে সাথে এখানে মানুষের সমাগম আরও অনেক রকম বেড়ে যাচ্ছে। অনেকে এখানে বন্ধু বান্ধব নিয়ে প্রায় সময়ই বিভিন্ন রকম পার্টি এবং আয়োজন করার সময় চলে আসে এখানে, কারণ এখানে সারা রাত অবধি মানুষ এখানে আনাগোনা করে, তারপরে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, কারণ এখানে সিকিউরিটির পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। যদিও শহরের একটু বাইরে, তারপরে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণের সিকিউরিটি আছে, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আপনারা চাইলে বন্ধু বান্ধব নিয়ে দিনে এবং রাতে যে কোনো সময় আসতে পারেন। তো আজকে আমরা দিনেই আসছিলাম, আমরা অনেক সময় অনেকবার রাত্রে এখানে অনেক সময় পার্টি দিয়েছি। তো আজকে আমাদের আসা হয়েছিল দিনে, তাই আমরা ভাবতেছি যে আমরা সন্ধ্যার পরে চলে যাব, কারণ আজকে আমরা এখানে রাত্রে কোনো কিছু আয়োজন করব না এবং পার্টি করব না। তো আপনারা যদি চান এখানে এসে বিভিন্ন রকমের পার্টি এভাবে করতে পারেন এবং বিভিন্ন রকমের আয়োজন এখানে করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।